ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ চিকিৎসা। মানে এই চিকিৎসাটা এর চেয়ে সোজা চিকিৎসা আর পৃথিবীতে নাই। যেগুলো লাইফস্টাইল ডিজিজ, মেটাবলিক ডিজিজ সব যদি ভালো করতে চান তাহলে ফ্যাট বার্ন করতে হবে। আর ফ্যাট বার্ন করতে বাধা দেয় কে? বাধা দেয় যারা আমাদের ফলো করছেন। আপনারা পুরোপুরি ফলো করার পরে কেউ এসে বলবে না যে আমার কোনো প্রবলেম আছে, বিলিভ মি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন এবং তিনি যদি না জানাতেন আসলে আমরা কিভাবে জানতে পারতাম। তো তিনি আমাদের মাঝে পবিত্র কোরআন দিয়েছেন। তো সেখানে আমাদের দিনকে তিনি পূর্ণ করে দিয়েছেন। এই মর্মে ঘোষণা করা হয়েছে যে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। তো দিনের পূর্ণতা মানে হচ্ছে এখানে আমাদের যাবতীয় সব কিছুই আছে। কিভাবে মানুষ ইস্তেঞ্জা করবে, কিভাবে খাবার খাবে, কখন ঘুমাবে, কখন উঠবে, তার সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আইন কেমন হবে, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, বিচার ব্যবস্থা কেমন হবে, এরকম সব কিছুই কোরআন এবং হাদিসের আলোকে দেওয়া আছে। আমরা যদি এই সম্পূর্ণ জীবন বিধানকে মেনে চলি তবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত থাকবে। তারপরে আমাদের প্রাত্যহিক জীবনে এই সুন্দর শৃঙ্খলা থাকার ফলে আমরা এই লাইফস্টাইল ডিজিজগুলোতে আক্রান্ত হব না। বিশেষ করে 60-70 রকমের রোগ হতে পারে। যেমন আপনাদের কারো ডায়াবেটিস নাই তো? না, এখানে কারোই নাই না? কার কার আছে দেখি? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো থাকবে না, এটা এখন আছে তো কী হয়েছে, দেখবেন কয়েকদিনে আর নেই। তো ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ চিকিৎসা। মানে এই চিকিৎসাটা এর চেয়ে সোজা চিকিৎসা আর পৃথিবীতে নাই। এই সোজা জিনিসটা মানুষ বুঝতে পারছে না বলে এখন ডায়াবেটিসের কারণে সে তার হার্ট অ্যাটাক হয়ে মারা পর্যন্ত যাচ্ছে, তার মূল্যবান চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তার যৌবন, পুরুষত্ব বা তার নারীত্ব এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি তার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, মনে থাকে না। এবং ব্রেনে অ্যালঝেইমার্স ডিমেনশিয়া নামে কিছু রোগ আছে, চিনেন কিনা আপনারা, যেগুলোতে স্মৃতিভ্রষ্ট রোগ, মনে থাকে না, কিছুই মনে থাকে না। তারপরে অনেকের আবার কি হয়, শক্তি নাই, বুক ধড়ফড় করে, কলিজা কাঁপে, অল্পতে অস্থির হয়, কারণ একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা দুঃসংবাদ শুনলে নিজেই অজ্ঞান। বুঝতে পারছেন? এরকম বুক ধড়ফড় করে, কলিজা এরকম চিপ দেয়, বলে আর কি রুগীদের ভাষা এরকম। তারপর হাত পা কেমন বোটে আসে, ভিতরে ঢুকে যায় মনে হয় আর কি, তারা বলে, বর্ণনা করে এইভাবে। তাহলে অনেকে আছে ঘুমাতে পারছে না, টেনশন, ঘুম হচ্ছে না। অনেকে আছে হজম হচ্ছে না। ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস আছে, মানে একদমই হজম হতে চায় না। তারপরে আপনাদের তো আইবিএস আছে অনেকের, কারো কনস্টিপেশন, কোষ্ঠ ক্লিয়ার হয় না, কাঠিন্য। আর হচ্ছে কারো কারো খেলেই ডায়রিয়া হয়, পেটে নানান রকমের বুটবাট, গুটগাট, ঢুসঢাস, তারপরে মানে যন্ত্রণা শুরু হয়ে যায়। তো খাবার সে খেতে পারে না। তাহলে শান্তিটা কোথায় থাকলো? ব্যথা বেদনা শরীরের বিভিন্ন জায়গায় চলাফেরা করে, কারো মাজায় ব্যথা, কারো গিরা ব্যথা, হ্যাঁ, কারো ব্যথা এদিক ওদিক চলে যায়, মাথা ব্যথা, মাইগ্রেন, এরকম নানান রকমের প্রবলেম হচ্ছে। কারো কারো লিভার নষ্ট হয়ে যাচ্ছে, ফ্যাটি লিভার হয়ে গ্রেড 1, 2, 3, 4 সিরোসিস, লিভার পচে যাচ্ছে। আর ফ্যাটি লিভারের চিকিৎসা পৃথিবীর সবচেয়ে সোজা চিকিৎসা। সবচেয়ে সোজা চিকিৎসা হলো ফ্যাটি লিভারের চিকিৎসা। অথচ মানে এই কালকে একজন কি বড় রকমের সরকারি কর্মকর্তা আমার এখানে আসেন, ওনার স্ত্রীর ফ্যাটি লিভার এবং 3-তে চলে গেছে এবং এখন আস্তে আস্তে ওদিকে যাচ্ছে আর কি। সো তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, মানে এটা অবাক করার মতো, মানে অবাক করার মতো আন্ডারস্ট্যান্ডিং। মানুষ মানে অবাক হয়ে যায়, মানে এতগুলো ফাইল, এরকম 2 রকম, মানে 2 বন্ডিল, বড় বড় ডাক্তার, দামি দামি ওষুধ, বাট ওরা বুঝতেই পারতেছে না যে টাকাগুলো সে খরচ করতেছে হচ্ছে নিজেকে আরও বড় রুগী তৈরি করার জন্য। বুঝতে পারছেন? আরও বড় রুগী তৈরি করার জন্য, এইটাই বুঝতে পারতেছেন। মানে নর্মাল আন্ডারস্ট্যান্ডিংটা নাই, মানে হেলথ কেয়ার সম্পর্কে বা স্বাস্থ্যের যত্ন নিজের ব্যাপারে
মিনিমাম তার মানে স্বাস্থ্য জ্ঞান নেই। তা আমরা একটা নতুন প্রোগ্রাম শুরু করেছি, স্বাস্থ্য জ্ঞানের আলো। তা আমরা চাই ঘরে ঘরে স্বাস্থ্য জ্ঞানের আলো পৌঁছাতে। তা আজকের প্রোগ্রামে এরকম বেশ কিছু আমরা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারাও প্রশ্ন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আগে বোঝেন, বুঝা তারপর প্রশ্ন করেন, কারণ না বুঝা প্রশ্ন করলে ওটা আসলে কারোর জন্যই লাভ হয় না। চর্বি গলানোর মতো সহজ পৃথিবীতে আর কোনো কিছু নাই। ভুঁড়ি কমানোর মতো সোজা জিনিস পৃথিবীতে আর কিছু নাই। মানে এটা একদম সহজ, বুঝতে পারছেন? ওজন কমানোর চেয়ে সোজা জিনিস এই পৃথিবীতে আর কিছু নাই। কিন্তু যে জ্ঞানটা থাকতে হবে, নলেজটা না থাকলে এটা অনেক কঠিন। শুধু কঠিন না, এটা ইম্পসিবল, অসম্ভব। মানে এটা অসম্ভব যে মহা অসম্ভব। এখন ডায়াবেটিস এবং এই যেটা বলছিলাম, দেখছেন? বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান। হ্যাঁ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, ভুঁড়ি বড় মানে ওবেসিটি, এগুলো কোনো আলাদা রোগ না, একটাই রোগ, আলাদা আলাদা নাম। পিসিওএস, পিসিওডি এই একই রোগ, নাম ভিন্ন। পুরুষদের ইডি, ইরেকটাইল ডিসফাংশন, সেম রোগ, নামটা আলাদা। বুঝতে পারছেন? মানে আমাদের যে শক্তি তৈরি, বডিতে শক্তি উৎপাদন করার যে প্রক্রিয়া, আমি যে খাই, এখন আমি খাই ভাত, হয় এনার্জি। আপনি চিন্তা করেন জেনারেটর কই? আমার কথা বুঝতে পারছেন? জেনারেটর কোথায়? আমার শরীরে ভেতরে অনেক কিছু আছে যেটা আমরা জানি না। কে জানেন? যিনি আমাদের সৃষ্টি করেছেন। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মানুষকে অনেক জ্ঞানও দান করেছেন। এখন আমি আলহামদুলিল্লাহ এক্স্যাক্টলি জানি শরীরের কোথায় কি আছে, কিভাবে কাজ করে, একদম সেলুলার লেভেল পর্যন্ত এই জ্ঞান আল্লাহ দিয়েছে। এবং আমার যারা পেশেন্ট ছিল, এখন নাই, যারা আমাকে ফলো করে, এই যে ওনারা তো এখন পেশেন্ট নাই, ভালো হয়ে গেছে, সুস্থ। তারা এখন রুগীদেরকে পরামর্শ দেয়। আবার ভাবেন না তারা নতুন ডাক্তারি শুরু করছে, না, এমনি বলে আর কি, এই খাবেন টাবেন এগুলো বলে। এবং তাদের পরামর্শে রুগীরা ভালো হয়ে আবার সুস্থ হয়ে যাচ্ছে। তো তারাও অনেক কিছু জেনে গেছে অলরেডি। আমি আমার নলেজটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারা আসেন, আমি সংক্ষেপে শেখাই, এরপর আবার প্রশ্ন করব, জিজ্ঞেস করব, তো উত্তর দেওয়ার জন্য রেডি থাকেন। শোনেন, হুমা আয়ার বলেন, হুমা আয়ার। এক থাকলে ভালো। কত থাকলে ভালো? যদি বেশি থাকে, একের বেশি থাকে, তাহলে ওভারলোড, মানে একের বেশি মানে দুইয়ের বেশি, এক মানে 1.5 পর্যন্ত নর্মাল। তো 2 পর্যন্ত আমরা মানে একটা হাইয়েস্ট রেঞ্জ ধরি, যে নর্মালের হাইয়েস্ট রেঞ্জ। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে 2-এর বেশি যদি, হুমায়ের যদি 2-এর বেশি থাকে, তাহলে তাকে কি করতে হবে? আচ্ছা, কি করতে হবে এটা পরে আলোচনা করছি। তাহলে হুমায়ের 2-এর বেশি হয় কেন, কিভাবে হয়, এটা নিয়ে কথা বলি। আবার বলবো কথাগুলো, আপনার ভয় নেই। হুমায়ের বাড়ে হচ্ছে কোষে ওভারলোড হলে, ওই যে অতিরিক্ত চর্বি কোষে জমা হলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হলে হুমায়ের বাড়ে। তাহলে হুমায়ের যদি 2-এর বেশি হয়, তাহলে হুমায়ের বেশি না কম? বেশি। তাহলে আনতে হবে কততে? 1-এ। কিভাবে আনবো? তাহলে বেশি খেয়ে বাড়ছে, তাহলে কম খাইতে হবে। চিনি জাতীয় খাবার কিছুদিন বাদ রাখতে হবে। কেন? কারণ ইনসুলিন কমাইতে হবে। ইনসুলিন না কমালে ফ্যাট বার্ন হবে না, আর ফ্যাট বার্ন না হলে কোষ খালি হবে না। তাহলে কোষের ওভারলোড কমাইতে হলে কী করতে হবে? ফ্যাট বার্ন করতে হবে। তাহলে ফ্যাটি লিভার কমাইতে হলে কী করতে হবে? ফ্যাট বার্ন করতে হবে। তারপরে ডায়াবেটিস কমাইতে হলে কী করতে হবে? ফ্যাট বার্ন করতে হবে। তারপরে প্রেশার কমাইতে হলে কী করতে হবে? ফ্যাট বার্ন করতে হবে। ইরেকটাইল ডিসফাংশন ভালো করতে হলে ফ্যাট বার্ন করতে হবে। তারপরে পিসিওএস কমাইতে হলেও ফ্যাট বার্ন করতে হবে। মনে থাকবে? তাইলে যতগুলো রোগ আছে, মানে যেগুলো লাইফস্টাইল ডিজিজ, মেটাবলিক ডিজিজ, সব যদি ভালো করতে চান, তাহলে ফ্যাট বার্ন করতে হবে। আর ফ্যাট বার্ন করতে বাধা দেয় কে? বাধা দেয় ইনসুলিন। আপনি খালি চিনি চেনেন, ইনসুলিন। যারা আমাদের ফলো করছেন, আপনারা পুরোপুরি ফলো করার পরে কেউ এসে বলবে না যে আমার কোনো প্রবলেম আছে, বিলিভ মি। যখনই কেউ আয়সা সমস্যা বলবে, বুঝবেন যে ওর ফলো করার ভিতরে কোনো প্রবলেম আছে। কেন? উদাহরণ দেয়, যেমন ও যে বললো মাজার ওর ব্যথা বা কিছু একটা, এরকম মাজা ব্যথা, বিছানায় পড়েছিল, হাঁটতে পারতো না, এখন সে দৌড়ায়। 21 কিলো দৌড়াইছে না 25 কিলো দৌড়াইছে আমার সাথে গাজীপুরে, সেই লোক। হ্যাঁ, বিছানায় পড়েছিল। তাহলে আমাকে মেনে যদি মরা লোক জেতা হইয়া 25 কিলো দৌড়াইতে পারে, তাহলে নিশ্চয়ই আমাকে ফলো করে জেতা লোক মরতে পারে না, নাকি? বোঝেন না কথা?
তাহলে বুঝতে হবে করার মধ্যে ভুল আছে কোথাও না কোথাও, বুঝতে পারছেন? করার মধ্যে ভুল আছে। এখন আমি চাই আপনারা নিজের ভুল নিজে বাইর করবেন। তা এখন আসেন আমরা শিখাই দিই কীভাবে নিজের ভুল নিজে বাইর করবেন, শিখবেন নাকি? আচ্ছা শোনেন, নিজের ভুল বার করতে হলে সেলফ অ্যাসেসমেন্ট লাগবে। কি সেলফ অ্যাসেসমেন্ট? যে আমার শ্বাসের ব্যায়াম হলো কয়টা? মোট 8টা। আপনি চাইলে 12-14টা করেন, সেটা আমার কোনো বিষয় না, বাট ফান্ডামেন্টাল 6টা প্লাস আরও 2টা, মোট 8টা এই শ্বাসের ব্যায়াম আপনার করতে হবে। যদি না করেন তাহলে আপনি বলেন না এসে কোনো দিন যে আমি পুরোপুরি মানে, মনে থাকবে? এরপরে উইম হফ শ্বাসের ব্যায়াম, উইম হফ শ্বাসের ব্যায়াম করে এরপর হর্স স্ট্যান্স করতে হবে, করে গরম পানি, তারপর হচ্ছে বরফ পানি। এটা যে করবে না আইসে আমারে বলবে না যে আমি পুরোপুরি মানে। আমার কথা বুঝছেন? ওর প্রেশার কমে না, ও ঘাসে হাঁটে না, বুঝতে পারছেন? তাইলে ও বলতে পারবে না যে আমার প্রেশার কমে না। কেন কমে না আমারে জিজ্ঞেস করে, কেন? আমি উল্টা জিজ্ঞেস করবো তারে যে কেন কমে না, আপনি বলেন। আমি তো ঘাসে হাঁটি না এই জন্য কমে না, আমি তো দেরি করে ঘুমাইতে যাই, আমি তো অনেক টেনশন করি, হ্যাঁ, এবং মাঝে মাঝে দাওয়াতও খেয়ে ফেলি, এবং মাঝে মাঝে ঘরে উল্টাপাল্টা রান্না হলে আমি আবার ছেড়ে দিই না। তাহলে তো হবে না। মানি ঠাস করে আমি একটা কি বুঝেন নাই, মেহমান আইসে, অতীত আইসে, তো অতীত আসতে আর কি বুঝেন নাই, তো সে খাই ফেলাইছে। মাঝে মাঝে অনিয়ম করে, বুঝতে পারছেন ঘটনা এইগুলো। তারপর হচ্ছে মেয়ে মানুষ আবার হেরা মাইন্ড করবো, কিন্তু ওজন নিয়ে ব্যায়াম, বুঝছেন? ওজন নিয়ে ব্যায়াম। আপনার বউ কয় কেজি ওজন নিয়ে ব্যায়াম করে না, তো ও ভালো হইতে আইছে কি জন্য? ও কেন কইলো প্রেশার ভালো হয় না? ওর তো মাথায় বাড়ি দেওয়া হবে। হ্যাঁ, তাহলে এইটা আপনি কোনো মহিলারা যদি কয় যে স্যার আমি ওজন নিয়ে ব্যায়াম করি, বলে যে আপনি মহিলা, সত্যি কেমনে? বুঝেন না কথা? এইটা তারা করবে না, মরে গেলেও করবে না। যদি করে সে জেগে লাইফস্টাইলের ফলোয়ার। তাই জন্যে কোনো মহিলা যদি বলে আমারে ফলো করে, আমি বলি কয় কেজি ওজন নিয়ে আপনি ব্যায়াম করেন? কয় স্যার 2 কেজি। কত বছর ধরে? কয় 2 বছর ধরে। তো 2 বছর ধরে 2 কেজিতেই আছেন, সেও আমাদের কোনো ফলোয়ার না। কারণ 2 বছরের মধ্যে তার 10 কেজিতে চলে আসার কথা। 2 কেজি থেকে আস্তে আস্তে 3 কেজি, মানে প্রোগ্রেসিভ হতে হবে জিনিসটা। নাহলে প্রোগ্রেস না থাকলে সে 2 কেজি নিয়ে 2 বছর করে, 20 বছর করলেও তো হ্যাঁ ভালো হবে না কোনোদিন। কি বোঝা গেল কিনা দেখেন। তারপরে আমি এরপর যদি বলে হ্যাঁ স্যার আমি তো শ্বাসের ব্যায়াম করি, আমি তো শ্বাসের ব্যায়াম করি, এবার প্রশ্ন হবে আরও জটিল। কি উইম হফ কাকে বলে? উত্তর দেন। যদি উত্তর দিতে পারে এরপরে বলবো কয় সেকেন্ড আটকে রাখতে পারেন? পরে বলে তা তো দেখি নাই, হয়তো বাদ দেন, আপনার ব্যায়াম হয়ে গেছে, বুঝে গেছে। এরকম বহুত লোক বহুত কিছু করে, যখন ডিটেলসে জিজ্ঞেস করি তখন কিছুই বলতে পারে না। তার মানে আমার এসে বলে দিল পকু দিয়ে গেল। আসলে তুমি নিজের সঙ্গে পকু দিয়েছো গো, আমাকে পকু দিয়ে কোনো লাভ নেই, আমি ধরে ফেলবো। কারণ আমি জানি যে কি করলে কি হয়। তা আপনি যখন সমস্যা বলবেন তাহলে অবশ্যই আপনি এমন কিছু করেন যার কারণে সমস্যা। আর পুরোপুরি মানলে কি হয় এটা আমার কাছে লাখ আমার কাছে আছে যে মানলে কি হয় আমরা জানি। তার মানে আপনার মধ্যে ঝামেলা আছে। তো এখানে এসে যারা গল্প করে বলে ভালো হয়েছে, কেমনে ভালো হয়েছে? বোন কেমনে ভালো হয়েছে? নামাইন না। তো এখানে আপনারা কষ্ট করে আসছেন, ভালো আমারে কম বাসেন না, বুঝতে পারছেন? কিন্তু নিজেকে ভালোটা যে বাসা দরকার সেটা খালি ভুলে যান। যে আমাকে ভালোবাসি বলে আমি খালি পায়ে ঘাসে হাঁটবো, আমাকে ভালোবাসি বলে আমি সকালে খালি পায়ে ঘাসে হাঁটছি, জাহাঙ্গীর কবির, আমি পারছি, উনি পারেন না, ওনার পা কত দামি। এত দামি পা নিয়ে প্রেশার কমবে না। তাহলে তারা ঘাসে হাঁটে না, সে আমার ফলোয়ার বললে হবে না। যারা এই যে নারকেলের তেল, এইটা অন্য নারকেলের তেল না, এইটা মানে সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন, কোল্ড প্রেসড, অর্গানিক্স, এইটা মেখে যে রোদ্রে যায় না, নারকেলের তেল মেখে, সে যদি বলে আপনাকে আমি মানি, আপনি অন্য কাউরে যায় বললেন, আমি বিশ্বাস করব না। আমি কি বোঝাতে পারছি? মান আছে, একটা জিনিসের মান আছে, মান লাগে। এরপরে ঘুমাতে হবে এশার পর, মনে থাকবে? যারা এশার পরে ঘুমায় না সে আমার কোনো ফলোয়ার না। মোট ঘুম হইতে হবে প্রেশার থেকে ভালো হইতে 8 ঘন্টা। যে 8 ঘন্টার কম ঘুমাবে, তাহলে আমারে জিজ্ঞেস করেন না আমার প্রেশার ভালো হয় না কা, আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি কম ঘুমায় প্রেশার ভালো চান কেন? কি বোঝা গেল কি না? যারা রেগুলার এক্সারসাইজ করে না, মাঝে মাঝে করে, তারা ভালো হওয়ার কোনো দরকার নেই, হতে পারবেও না। আর যারা ধরে মারে করে ছাড়ে, তারা তো আরও আরেক জায়গায় যে বুঝলো যে এটাতে ভালো, সেটা বাদ দিয়ে দিল, আর খারাপটাকে আঁকড়ে ধরে বসে থাকলো, ভাবতেছে এইভাবে তার নাকি উন্নতি হবে। আশ্চর্য মানুষের মেধা।
বুঝছেন? 2-4টা নিয়ম মানছে একটা লোক, তারপর ছেড়ে দিছে। আরে ভাই 2-4টা নিয়ম মানলে তো তোমার একটা ভালো জিনিস, আমরা ভালো জিনিস ছেড়ে দেবো কেন, আর খারাপটা ধরে রাখবো সারা জীবন, তার কারণ কি? এটার কোনো উত্তর দিতে পারবেন? এই যে বোন, দিতে পারবেন এটার উত্তর? তা তো পারবেন না। বুঝলেন কথা? আপনারা সবাই একটু উত্তর দেন তো দেখি, বিবেক খাটাইয়া, যে আমরা খারাপটা ধরে রাখি আর ভালোটা ছেড়ে দিই, কারণটা কি? ভালোটা করতে গেলে ইবলিসের ঠেলে কেন, যে এই তুই ব্যায়াম করতেছিস কেন, তোর তো কোনো রেজাল্ট আসে না, তুই তারপরে ব্যায়াম করতেছিস, তোর কোনো রেজাল্ট পাচ্ছিস না, ব্যায়াম করতেছিস, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আমাকে দিলাম ছেড়ে, তো দিলে কি হবে? দিলে কি হবে? ছেড়ে দিয়ে কী লাভ হবে? তো সেটা বোঝে না কেন? যখন করতে যায় তখন তো ইবলিসে ধরে বলে, তুই এটা কেন করছিস, এটা তোর রেজাল্ট নাই, রেজাল্ট নাই, তুই করতেছিস, রেজাল্ট পাচ্ছিস না, করতেছিস কেন, রেজাল্ট পাচ্ছিস না, করতেছিস না কেন? ও মা, তো ছেড়ে দে ছেড়ে দে। তো ছেড়ে দিয়ে কী লাভ? ছেড়ে দিয়ে কোন লাভটা বানাইছেন? এটা বোঝে না কেন বলেন? এটা বোঝে না কেন? ধৈর্যেরও তো কোনো বিষয় নেই যে আমি ভালো জিনিস করবো, এটা ধৈর্যের কি? আমি তো কোনো ধৈর্যের বিষয় দেখি না। আমি সকালে উঠছি, ভোরে উঠছি, ঠাস করে উঠে গেছি, এখানে ধৈর্যের কী হলো? উইটা তারপরে ওই যে যা করার দরকার, তারপর গেছি নামাজে, এখানে তো ধৈর্যের আমি কিছু দেখলাম না। ওখানে সুন্নত পড়লাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে সোজা চলে গেছি ওই যে মাঠে, ওই যে খালি পায়ে হাঁটতে, তারপরে ওই যে ধান টান মারাইতে গেলাম, এখানে তো আমি ধৈর্যের কিছু পাইলাম না। এরপরে আইসা চলে গেলাম ওই যে জিমে, হ্যাঁ, এখানে তো আমি কোথাও ধৈর্যের কিছু দেখি নাই। এটা তো আমি এমনি এমনি করতে আসি, আমার কাজই এইটা, এইভাবেই চলতে আসি। এটা তো আমি কোনো আশা নিয়ে করতেছি না, কোনো হতাশা নিয়েও করতেছি না। এটাই আমাদের সবার করা উচিত। কি ভাই? এটাই তো করা উচিত। এখন আপনার ধৈর্য কি? বুঝে নাই? ধৈর্য লাগবে কেন? মানে আপনার উদ্দেশ্য লাগবে কেন? আপনি ভালো কাজ করবেন, আল্লাহর হুকুম মানবেন, এখানে আপনার ওর বিনিময়ে চাইতে হবে কি জন্যে? বিনিময় আল্লাহ দেবেন না নাকি বিশ্বাস নাই? তা আপনি ব্যায়াম করবেন, এটা আপনি ব্যায়াম করতে তো ভালোই লাগে, আনন্দ লাগে, ফুর্তি লাগে, তো এটা ছেড়ে দেওয়ার কোনো মানে আছে? আর্লি ঘুম ছেড়ে দেওয়ার কোনো মানে আছে? আর মোবাইল টিপতে টিপতে কি পাইছেন? মোবাইল কি দিছে আপনারে? কি দিছেন বলেন না, আমাকে বলেন কি কি পাইছেন, আমাকে বলেন কি পাইছেন? পাইছেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, টেনশন করে বোন কি পাইছে? এখন ঘুমায় না, শুইলে ঘুমায় না, ব্যথা বেদনা, হ্যাঁ, এগুলো পাইছেন পুরস্কার, ওষুধ, ডাক্তার, এই যে ফাইল, হ্যাঁ, প্রেসক্রিপশন, এগুলো পাইছেন, অপারেশন, বুক ফাড়া। তো কি করিলে কি হয় যারা বোঝে না তাদেরকে কি বুঝাবেন? নিজের ভালো যারা বোঝে না তাদেরকে কি বুঝাবেন? যে নিজেকে ভালোবাসে না সে বলে অন্য মানুষের ভালোবাসবে, এটা আপনারা বিশ্বাস করেন? জীবনও না। যে নিজেকে ভালোবাসে না সে আসলে কাউরে ভালোবাসতে পারেও না। এগুলো যা আছে এগুলো প্রকৃত না। তাই জন্য আগে নিজেকে ভালোবাসুন। এই নিজেকে ভালোবাসা মানে হলো আমি ঘুমাবো, আমি এখানে ধৈর্যের কিছু নেই, এই সময় আমার ঘুমের সময় আমি ঘুমায় যাব, এখানে আমার এত চিন্তা ভাবনা করতে হবে না। আমার ওঠার সময় আমি উঠবো, আজান দিছে আমি মসজিদে, সকাল মসজিদ থেকে বেরোয় আমি মাঠে, আমি বুঝে বিকেলে আমি খেলা, মানে আমার যে একটা রুটিন থাকবে, এই রুটিনগুলো আমি করেই যাব। আমার বাচ্চা হইলো কিনা মাসে এগুলো আমার দেখার দরকার নাই। আমার হইলেও আমি এই রুটিন মানবো, না হলে এই রুটিন মানবো, আমি রুগী হলেও এই রুটিন মানবো, আমি ভালো থাকলে এই রুটিন মানবো, আমার পোস্টেটে ক্যান্সার হলে এই রুটিন মানবো, ক্যান্সার না থাকলেও মানবো। নাকি বোঝেন নাই কথা? এগুলো মানার জন্য কি রোগ লাগবে? আমি যে এতক্ষণ যে বললাম আমি প্রকৃত খাবার খাবো, সুস্থ খাবার খাবো, পরিমিত খাবো, এক ভাগ খাবো, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবো, আমি রোজা রাখবো, তো এর জন্য আমার রুগী হইতে হবে কেন বলেন? বুঝান। আর এটার সাথে ধৈর্যের কী সম্পর্ক আমারে বুঝান। এটা তো ডিসিশনের সম্পর্ক, মাইন্ডসেট। ঠিক আছে? আচ্ছা গেল। নেক্সট, আমি রেগুলার এক্সারসাইজ করবো, নাইলে ব্যায়াম করবো, নাইলে ধান কাটবো, নাইলে মাটি কাটবো, নাইলে ইট ভাঙবো, নাইলে খেলাধুলা করবো, নাইলে জিম করবো, নাইলে কিছু একটা করবো, নাকি? তা এইটা আমার করতে হবে। যারা করবে না তারা নিজেকে ভালোবাসে না, খামাখা, এরা ফালতু, মানে এদের কোনো নিজের প্রতি কোনো টেক কেয়ার করে না, নিজের যত্ন নেয় না। তো এরা কি আগাছা, পরগাছা এরা। তো এরা হলো জমিনের, মানে কি জমিনে অনেক কিছু হয় না, আগাছা, এগুলো কিন্তু অনেক হৃষ্টপুষ্ট হয়, কেউ যত্ন নেয় না এবং তাদেরকেও আশাও করে না, তাও তারা এক একটা হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়ে বড় হয়ে। আর যেটা আমরা আশা করি গাছটা ফল বা ফুল, এগুলোর যত্ন লাগে, ওরে বাবা যত্ন কইরাও হয় না। আর আগাছা এমনিতেই জন্মায়, তো বেশিরভাগ মানুষ রুগী এমনিতেই হয়, কিন্তু সুস্থ থাকতে যত্ন লাগে। আপনি নিজে, যারা আপনারা যাই আপনারা জীবনযাপন করতেছেন, এটার শেষ হলো কি? বিছানায় পড়বেন, রুগী হবেন, রিং পরাবেন, বুক ফাড়াবেন। এখন হয়তো ভাবতেছেন না ওটা আমার হবে না, হবে 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 হবে, 100 ভাগ নিশ্চিত থাকেন হবে।
100 ভাগ নিশ্চিত থাকেন হবে। হ্যাঁ, কিন্তু আপনি চোখ বন্ধ করে আছেন, হরিণ চোখ বন্ধ করে মনে করে বাঘে আমারে দেখবে না, তো বাঘের পেটে যায়, মনে করছে যে আমি বাঘের দেখি না, বাঘ আমারে দেখবে না। তা আপনাদের অবস্থা হয়েছে জেনে বুঝা চোখ বন্ধ করে বসে রয়েছে, যে আপনি ব্যায়াম করেন না, জানেন আপনি সামনে একটা সমস্যা হবে, তাও করি না। আপনি এই নষ্ট খাবার জানেন যে ভালো না, তাও কেন যে খাইয়ে ফেলায়, কেমনে খাই বলো জানেই না, মানে কেউ এসে মনে করে খাওয়াই দেয়। তো এইভাবে টেনশন কেন করে উত্তর দিতে পারবে না, কেন দেরি করে ঘুমায় কোনো উত্তর দিতে পারে না, এইটাতে কি বেনিফিট পাইছে, ব্যায়াম না করে কি বেনিফিট পাইছে, কোনো বেনিফিট সে বলতে পারবে না। বুঝতে পারছেন? মোবাইল টিপে কি বেনিফিট পাইছে বলতে পারবে না, অনিয়ম চলে কি বেনিফিট পাইছে বলতে পারবে না। অথচ যেগুলোতে বেনিফিট সে জানে, বুঝে, ব্যায়াম ভালো জানেন না আপনারা? তাহলে ঘুম ভালো জানেন না? আর্লি টু বেড ভালো, আর্লি টু রাইজ ভালো জানেন কি না? জানেন। এক ভাগ খাওয়া ভালো, উত্তম খাবার খাওয়া ভালো, উৎকৃষ্ট খাবার খাওয়া ভালো, নিকৃষ্ট খাবার তো ভালো না। এগুলো আমরা জানি না এমন না, আসলে জানি কিন্তু মানি না, কারণ অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রতি কমিটেড না, আমরা আমাদেরকে ভালোবাসি না। আমরা শুধু শুধু আমাদেরকে শয়তানে পরিচালিত করে, শয়তান ডান থেকে আসে, শয়তান বাম থেকে আসে, শয়তান পিছন থেকে আসে, শয়তান সামনে থেকে আসে। শয়তান বলে তুই অলসতা কর, তো করে, কয় টেনশন কর, করে, কে রাত জাগ তো জাগে, নষ্ট খা তো খায়। অ্যাকচুয়ালি সেগুলো কেউ সে নিজে বুঝা করে না, অটোমেটিক করে। ইবলিস এসে তাকে সব সময় নিয়ন্ত্রণ করে, গায়ে তুমি এগুলো খাওয়া, তোমার জন্য রেডি করছি, তো ভিডিও দেখা শেষ হলে তুমি এই খাবারগুলো খাই নিও। তো ভিডিও দেখা শেষ করে এগুলো খায় নেয়। আইসা বলে কি যে আমি তো যখন দেখি মনে করি আরে আমি তো আজকে থেকে এরকম ফেরেশতা হয়ে যাব, যেই ওয়াজ শেষ অমনি সে আগের মতো হয়ে গেছে। এটা কিভাবে হয় জানেন তো? এটা হলো প্যাটার্ন, 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 প্যাটার্ন। মানুষ তার ব্রেনের প্যাটার্নে চলে। এই যে আপনি সারাদিন যা করেন, কিছু তো করেন নাকি কিছুই করেন না? করেন তো। তাহলে এই যে রুটিনটা আপনি যে সাজাইছেন, ওই যে ও বলে আমি কোনো লাইফস্টাইল মানে, লাইফস্টাইল তো একটা মানে কি, সে দেরি করে ঘুমাইতে গেছে মনে করেন 12টা 1টায়, ডেইলি রুটিন নাকি? ঠিক আছে, এখন কেন যান কোনো প্রকৃত কারণ খুঁজা নাই পাইবেন না। আপনি যদি আমি সত্যিকারে ধরি, আপনি কোনো একটা কারণও দেখাইতে পারবেন না যে এই প্রয়োজনে আমি এই কটার সময় ঘুমাই। তাহলে অযথা কেন আপনি অযথা কাজটা করতেছেন? কারণ এটাই আপনার ডিজাইন হয়েছে। এরপরে দেরি করে ঘুমাইলে এরপর দেখা গেলো ফজর হয়তো পড়তেই পারবেন, আর পড়লেও পড়ে আবার ঘুমাবে, তারপরে 11টা 10টা 11টা উঠবে, তার দিন তো অর্ধেক শেষ। আর আমি উঠছি 4টায়, তা আমার তো অলরেডি দিনের কামই শেষ। পরে কবে আমি সময় পাই না, এই সাই না, তা আমার দেরি হয়ে যায়, তো দেরি হইতে 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 রাত্রে রাত্রে। আর যদি সে 4টা বাজে, ওই যে ওরা 4টায় উঠে, 4টা যদি এসে শুরু করে, তাহলে 10টায় আপনি ঘুম থেকে ওঠার আগে 6 ঘন্টা ও হেড স্টার্ট, 6 ঘন্টা কাম শেষ তার। তো তার সাথে আপনি পারবেন জীবনে? পারবেন না। ঠিক একইভাবে ব্যায়াম কেন করেন না? কেউ অলস। অলস কেমনে হইলেন? কয় হে তো জানি না কেমনে হইলাম। এভাবে আপনারা খেয়াল করেন যে আপনারা যাই করছেন, যেই কাজটাই করছেন, অ্যাকচুয়ালি আপনারা একটা ডিজাইনের মধ্যে পড়ে গেছেন, একটা ছাঁচের মধ্যে পড়ে গেছেন, জাস্ট আপনারা সেটা। আচ্ছা, এই যে কথাগুলো শুনে কি আপনাদের মনে কষ্ট লাগতেছে? কি মনে হয় নিজেকে পরিবর্তন করা দরকার? তাহলে কালকে কি এই কথাগুলো শুনবেন? পরশু দিন শুনবেন? তারপরের দিন শুনবেন? তা এই যে এইখানে যারা আসছে সবাই কথা দিয়ে গেছে যে আমি বাসায় গিয়ে লাইভগুলো দেখব, কিন্তু সবাই যদি দেখতো, এখানে লাখ লাখ লোক এখন দেখার কথা, তা এখন এই যে এক জায়গায় 300 400 800 আর মনে হয় 1000 1200 দেখতেছে। তো তাহলে আপনারা মনে হয় কথা দিয়ে কথা না রাখার একটা ভালো আপনাদের গুণাবলী অর্জিত হয়েছে। এখানে বলে গেলেন, কিন্তু পরে বাড়িতে গেলে আর কিছু মনে থাকবে না। আমার কথা বুঝেন নাই? যে যত লোক এখানে কথা দিয়ে গেছে, আসছে এখানে, মানে বিশ্বাস করেন তারা, এই যে দেখেন, এই যে এখন কি লাইভ দেখতেছে মনে হয় না, অথচ আমি প্রতিদিনই আলোচনা করতেছি। ওই যে ও বললো শিখতে এখানে আসছে, অথচ এই 19 সাল থেকে এই কথাগুলো বলতেছি, শিখা ও মাস্টার হইয়া, মাস্টার ডিগ্রি হইয়া, পিএইচডি ধারী হইয়া আরও বড় কিছু হয়ে যেতে পারতো, কিন্তু সে ওদিকে হাঁটেই নাই। বুঝতে পারছেন? এখন আসেন, ডায়াবেটিস কেন হয়? আপনারা একটা বুঝতে পারছেন যে কোষে ওভারলোড হলে ডায়াবেটিস হয়, খেয়াল করেন। এখন কোষে ওভারলোড হয় বেশি খাইলে, বারবার খাইলে, এই যে অতিরিক্ত খাবারগুলো চর্বি হিসেবে জমা হয়, এটা ক্লিয়ার তো? আচ্ছা, এখন ধরেন আপনার রক্তের যদি চিনি বেশি হয়, এই চিনি, অতিরিক্ত চিনি যুক্ত রক্ত কোথায় কোথায় যাবে বলেন তো? কোথায় কোথায় যাবে? হার্টে যাবে, তারপর ব্রেনে যাবে, তারপর যাবে না কোথায়? কোথায় যাবে না? কথা কয় না কেন? যাবে না কোথায়? যাবে না এমন কোনো জায়গা নাই, কারণ যদি যেই জায়গা আছে রক্ত যায় না, সেটা মরে গেছে, ওটা আর নাই, ওটা ডেড।
তার মানে কি রক্ত না গেলে সেটা কি ডেড, মৃত। মনে থাকবে? রক্ত না থাকলে কি সেটা ডেড। তার মানে জীবিত যে কোনো কিছুতে রক্ত যাইতে হবে, পুষ্টি পাইতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই ডায়াবেটিস মানে চিনিযুক্ত, অতিরিক্ত চিনিযুক্ত রক্ত যেখানেই যাবে সেখানে কি করবে বলেন? সর্বনাশ। বলেন না, বলেন সর্বনাশ। কি করবে? এই জন্য ডায়াবেটিস রোগী নিজেই একটা সর্বনাশ, ওর পা থেকে মাজা পর্যন্ত সর্বনাশ। ওর রক্তই হচ্ছে সমস্যা। কয় যে না তোর রক্তের দোষ, ওর রক্তের মধ্যে দোষ, ওর পুরোটাই সমস্যা। তাহলে এখন পা থেকে মাথা পর্যন্ত সে সাফার করবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।